বাংলাদেশের সব উপজেলাতে মিনি স্টেডিয়াম করার প্রকল্প হাতে নেওয়া হয় বিগত আমলে। ওই প্রকল্পে 131টি স্টেডিয়ামের জন্য প্রথম পর্যায়ে প্রতিটির ব্যয় ধরা হয়েছিল 51 লাখ টাকা। বর্তমানে সেই খরচ 14 কোটি টাকার বেশি। এমন খবর প্রকাশিত হলে তা পরিণত হয় টক অব দ্য টাউনে। এমন খবরের প্রতিবাদ লিপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দুটি প্রকল্পের মধ্যকার পার্থক্য তুলে ধরেছে। মঙ্গলবার এ নিয়ে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব জানান, যৌক্তিক কারণেই বেড়েছে প্রকল্প ব্যয়। 53 লাখ টাকাটা আপনার ক্যাটাগরিটা ভিন্ন। প্রথম পর্যায়ে ছিল 51 লাখ, যেখানে আমাদের জমি অধিগ্রহণের কোনো বিষয় ছিল না। আর এখানে জমি অধিগ্রহণ থেকে অনেকগুলো কম্পোনেন্ট সেখানে অ্যাড হয়েছে। এর প্রেক্ষিতে যৌক্তিক কারণেই ব্যয়টা বেড়েছে। মন্ত্রণালয় বলছে, প্রথম পর্যায়ে স্টেডিয়ামগুলো সরকারি খাস জমিতে নির্মিত হয়েছিল। সেগুলোর অবকাঠামো ছিল একতলা প্যাভিলিয়ন, টয়লেট ও মাঠ উন্নয়ন। বিপরীতে বর্তমান প্রকল্পটি হলো দ্বিতীয় পর্যায়ে। এই প্রকল্পের আওতায় 123টি উপজেলা স্টেডিয়াম নির্মিত হচ্ছে, যার প্রতিটি গড় ব্যয় 14 কোটি 20 লাখ টাকা। এই বিপুল ব্যয় বৃদ্ধির পেছনে রয়েছে জমি অধিগ্রহণ এবং ব্যাপক অবকাঠামো উন্নয়ন। দ্বিতীয় পর্যায়ে প্রতিটি স্টেডিয়ামে আছে গড়ে 3 কোটি 38 লাখ টাকা ব্যয় জমি অধিগ্রহণ, 3 তলা আধুনিক প্যাভিলিয়ন ভবন, 1000 ধারণ ক্ষমতার 300 ফুট দীর্ঘ গ্যালারি, সীমানা প্রাচীর, ড্রেনেজ ব্যবস্থা, সংযোগ সড়ক এবং সোলার প্যানেল। 2018 শিডিউলে এখানে উল্লেখ করা ছিল অনেকগুলো বিষয়কে কম্পোনেন্ট, যেমন এখানে বাউন্ডারি ছিল না, যেটা বাউন্ডারি না থাকার কারণে বিভিন্ন ধরনের মিসইউজ হচ্ছে, মানুষ গরু ছাগল ইত্যাদিতে। যেভাবে আমরা মাঠকে সাজাচ্ছি, গরু ছাগলের হাট যদি বসানো হয়, মাঠের কিন্তু ওই ধরনের স্পেসটা থাকে না। এটার জন্য নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণের জন্য বাউন্ডারিকে দেওয়া হয়েছে, এটার জন্য কম্পোনেন্ট যোগ হয়েছে। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত আগ্রহে প্রকল্প পাশ হয়েছে এমন খবরকে উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলছে মন্ত্রণালয়। আর্থসামাজিক অবকাঠামোর যিনি সচিব, তিনি তাকে প্রধান করে 7 সদস্য বিশিষ্ট কমিটিটা পর্যালোচনা করে 65 কোটি টাকা কমিয়ে দেয়। তাতে 1206 কোটি টাকা আসলো। 1271 থেকে 65 কোটি টাকা করলে 1206 কোটি টাকা। এখন মোট ব্যয় এসেছে সেই হিসাবে 2855 কোটি টাকা। এই হলো আমাদের প্ল্যানিং কমিশনেও এটা পর্যালোচনা করে কমিশন করা হয়েছে। এটা কোনো একক কারো চিন্তা থেকে করা হয় নাই। প্রকল্প অনুমোদন প্রক্রিয়ায় কোনো ব্যক্তিবিশেষের একক প্রভাব বিস্তারের সুযোগ নেই বলেও জানায় মন্ত্রণালয়। 53 লাখ টাকাটা আপনার। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।